নোবেল শান্তি পুরস্কার জয়ের স্বপ্নে বিভোর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর অন্তত 7টি যুদ্ধ থামিয়েছেন। এ নিয়ে এক প্রতিবেদনে বিবিসি বলছে, ট্রাম্প প্রশাসনের দাবি বেশিরভাগই অতিরঞ্জিত, আর গাজায় চালানো ইসরায়েলি আগ্রাসন বন্ধ করতে না পারাকে ট্রাম্পের বড় ব্যর্থতা হিসেবে দেখা হচ্ছে। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই বিভিন্ন দেশের যুদ্ধ থামাতে ব্যস্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারত, পাকিস্তান, ইরান, ইসরায়েল সহ কিছু যুদ্ধ থামানোর দাবিও তুলেছেন তিনি। এবার হোয়াইট হাউসে রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে মধ্যস্থতার চেষ্টা করছেন ট্রাম্প। চলমান প্রচেষ্টার মাঝেই তিনি তার দ্বিতীয় মেয়াদে বিভিন্ন শান্তি চুক্তির অভিজ্ঞতা তুলে ধরছেন। চলতি বছর মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর ইতিমধ্যে 7টি যুদ্ধ থামানোর দাবি ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন তিনি ইসরায়েল ও ইরান, কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র ও রুয়ান্ডা, কম্বোডিয়া ও থাইল্যান্ড, ভারত ও পাকিস্তান, সার্বিয়া ও কসোভো এবং মিশর ও ইথিওপিয়ার মধ্যে সংঘাত মীমাংসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে আরও বলা হয়, শান্তি প্রতিষ্ঠায় ভূমিকার জন্য প্রেসিডেন্টের নোবেল শান্তি পুরস্কার পাওয়াটা এখন সময়ের দাবি। তবে নোবেলের জন্য তাড়াহুড়ায় থাকা ট্রাম্প এতটাই দ্রুত চলছেন যে তিনি কখনো কখনো সত্য থেকে সরে দাঁড়াচ্ছেন। একই সঙ্গে প্রশ্ন রয়ে গেছে, এসব শান্তি চুক্তি কতটা স্থায়ী। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির বিশ্লেষণমূলক প্রতিবেদনে বলা হচ্ছে, ট্রাম্প প্রশাসন তাদের দাবিগুলোকে অতিরঞ্জিত করে উপস্থাপন করছে। কিছু ক্ষেত্রে শান্তি প্রতিষ্ঠার দাবিগুলো পুরোপুরি সত্যও নয়, যেমন কঙ্গোর মতো দেশে সহিংসতা চলছেই। কাতারের দোহায় শান্তি চুক্তির জন্য সময়সীমা বেঁধে দেওয়া হলেও রুয়ান্ডা সমর্থিত বিদ্রোহীরা তাতে সাড়া দেননি। ইরান ইসরায়েল সংঘাত চলাকালে যুক্তরাষ্ট্র নিজেও ইরানে সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে। এরপর ইরানকে যুদ্ধবিরতি মেনে নিতে চাপ দিয়েছে তারা। ভারত পাকিস্তানের মধ্যে গত মে মাসে সংঘাত থামাতে ট্রাম্পের কোনো ভূমিকা থাকার কথা অস্বীকার করেছে নয়াদিল্লি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মাসে নরওয়ের অর্থমন্ত্রীকে শুল্ক নিয়ে আলোচনার জন্য ফোন দিয়ে নোবেল শান্তি পুরস্কার চেয়েছিলেন বলে খবর প্রকাশ হয়েছে, যা এরই মধ্যে বিভিন্ন মহলে আলোচনার জন্ম দিয়েছে। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ।